ঈদ মোবারক আমার সকল বন্ধুদেরকে। সকালবেলায় ফ্রেশ হয়ে আমি, কাকা এবং আমার দাদা বাইক নিয়ে চলে গেলাম ঈদগাহতে। তো ঈদগাহতে গিয়ে দেখি সকলেই মোটামুটি হাজির হয়ে গেছে, যেহেতু আমাদের সকাল 7:30 থেকে নামাজের ডাক দেওয়া ছিল। তো আমি এখন চলে গেলাম, দেন নামাজ পড়ে আবার বাইরে বেরিয়ে চলে আসলাম। নামাজের টাইমে অবশ্যই ভিডিও শুটিং করিনি। দেন নামাজ পড়ে আমি, কাকা, দাদা আবার সবাই টুকটুক করে চলে এলাম বাড়ি এসে অনেক খেতে পেয়েছিল, তাই একটু ফলের নাস্তা করে নিলাম। কি আর করবো, গরিব মানুষ। তারপরে একটু ল্যাচা সেমাই খেয়ে নিলাম। আর আমি যেহেতু ল্যাচা সেমাই খেতে একদমই পছন্দ করি না, খুব গা এলোমেলো করে, মানে এত মিষ্টি খাওয়া আমি একদমই পছন্দ করি না। তাও আবার একটু করে নিয়ে খেয়ে নিলাম। খাবার খেয়ে নেওয়ার পর তো আমি একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাতে ইচ্ছে করছিল। আর ছোটবেলার মতো আনন্দ আর হয় না এই ঈদেতে সেরকম। আর এদিকে আমার বন্ধু সাবির আমার সাথে দেখা করতে এসছে, এই জন্য বন্ধুর সাথে একটু ঘোরাঘুরি করলাম। এই যেমন চলে গেলাম আমাদের ডিবিসির পাড়ে, এই আর কি আর করবো, গরিব মানুষ। ডিবিসি পাড়ে এসে বেশ কিছু ফটো ক্লিক করলাম। দেন তারপরে আবারও চলে এলাম বাড়িতে আসার পর দেখি আমার ফাজিল টিমের সদস্যগুলো সবাই চলে এসছে, একটু আমার বাড়িতে ইনভাইট ছিল। দেন তারপরে চোখে সানগ্লাস লাগিয়ে 5 ফুট লাগিয়ে বেরিয়ে ফেললাম নাসা কোম্পানির বাইক নিয়ে। চলো কোথায় যাচ্ছি দেখতে পাবে। তো গাইজ, যেমনটা তোমরা দেখতে পেলে, আমার দাদা নভাট বাস স্ট্যান্ড থেকে মিষ্টির দোকানে মিষ্টি কিনে তারপরে বাসে চাপিয়ে দিলাম, দেন চলে গেল শ্বশুরবাড়ি। আর এখন আমার পেছনে যে বসে আছে সে হচ্ছে ভুং ভাং ভ্লগার। আমার যারা পুরনো অডিয়েন্স আছে তারা নিশ্চয়ই একে চিনতে পেরেছে যে এটা কে। দেন ভুং ভাং ভ্লগার এবং আমি দুজন মিলে গোটা বর্ধমান শহর টয় করে ঘুরে বেড়াচ্ছিলাম। কোনো কাজ ধান্দা ছিল না, কি করব, ঈদের দিন তো পার করাতেই হবে। সবাই ঘুরছে, আমাদেরকে তো ঘুরতে হবে, কিছু করার নেই। মানে সেই জবরদস্তি ব্যাপার একটা আর কি। ছোটোবেলায় তো মানে মন থেকে ইচ্ছা করতো ঘুরতে, কিন্তু এখন আর বড় হওয়ার পর থেকে ইচ্ছাই করে না ঘুরতে, কিন্তু খুব জবরদস্তি আজকে কাজের দিন ছুটি পেয়েছিলাম বলে জাস্ট ঘুরতে এসেছি, এই হচ্ছে কারণ। দেন তারপরে বিগ বাজারে ঢুকে পড়লাম। তো বিগ বাজারে শপিং করতে ঢুকিনি, মাইনাস করতে ঢুকেছিলাম। এরপরে তোমরা ভাই বলবে যে বিগ বাজারের ভেতরে ছাড়া কি আর্কেডে মাইনাস করার জায়গা নেই? হ্যাঁ ভাই, আর্কেডে মাইনাস করার জায়গা আছে, তবে সেখানে এত বিশ্রী ব্যাপার যে সেখানে কুকুর বেয়ালেও পিসাব ফিরবে না। আর আমার ভাই বাথরুম কিন্তু পরিষ্কার না হলে ভাই বাথরুমে যেতে ইচ্ছে করে না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। দেন মাইনাস করার পর এই একটা স্টল দেখতে পাচ্ছ বিগ বাজারের সামনে, একে মা আমিগো বলবো না তো কি বলবো বলো। এবারে তোমরা ভাববে গাল দিচ্ছে কেন? আরে ভাই, এই আমাদেরকে চিকেন রোল দিয়েছে, চিকেন রোলটা খাওয়ার পর কত দাম বলেছে জানো? 180 টাকা দুটোই, মানে পার পিস 90 টাকা করে। তারপরে পাশের স্টল থেকে দাম জিজ্ঞেস করার পর সালার কাছ থেকে পয়সা ফেরত নিয়ে 60 টাকা ফেরত নিয়েছিলাম, মানে 60 টাকা করে 120 টাকা দাম দিয়েছিলাম আর 60 টাকা ফেরত নিয়ে নিয়েছিলাম। সালা চিটিংবাজ মা আমিগো স্টল। তোমরা গাইস কোনো কিছু খাবার খেতে গেলে বিগ বাজারের সামনে অবশ্যই স্টোরগুলোকে আগে দাম জিজ্ঞেস করবে তারপরে খাবে, যেহেতু আমার এই ভুলটা হয়েছিল, আগে দাম জিজ্ঞাসা করিনি। তারপরে কার কাছ থেকে আইসক্রিম কিনে খেয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ঘর যাবার উদ্দেশ্যে।